টাইম তো একটা যন্ত্রই, মানে মনে করেন যেমন একটা ঘড়ি। আচ্ছা, তাহলে তাহলে আপনি বলতে চাচ্ছেন যে ঘড়ি আবিষ্কার হওয়ার আগে টাইম ছিল না? হ্যাঁ হ্যাঁ ঠিক। দেখেন প্লিজ, মানে এগুলা এত মানে পাকনামি করেন না। এখানে আপনি আসতেছেন চ্যাট জিপিটি দিচ্ছেন, এখানে আবার ঘটনাক্রম আমরা জিজ্ঞেস করছি, আবার এইটাকে চ্যাট জিপিটিতে ফালাই দিচ্ছেন। আমরা কি বুঝি না এগুলা? সো আপনার বেসিক পড়াশোনা তো থাকা লাগবে। সৌরভ ওনাকে নিচ্ছে এখন। সৌরভ, আপনি যুক্ত হয়েছেন। আচ্ছা, টাইম কি এক্সিস্ট করে? আপনার কি মনে হয়? আপনি অ্যানসার দেন। না না না, আমাদের আনসার এটা কোনো ব্যাপার না। আপনার কি মনে হয় টাইম কি এক্সিস্ট? টাইম বলতে আপনি কি বুঝেন? আগে ওটা বুঝেন আমাদেরকে। টাইম বলতে আপনি কি বুঝেন? টাইমটা কি? এক্সিস্টেন্স কি আমি জানি। টাইম জিনিসটা বলতে আপনি কি বুঝেন ভাই? আবার কি বুঝাচ্ছেন আমাদেরকে? যেহেতু প্রশ্ন করেছেন আপনি, আপনার প্রশ্নের মধ্যে যে অন্তর্নিহিত যে কথাগুলো আছে, যে টার্মস গুলো আছে, ওগুলোকে আপনি এক্সপ্লেইন করেন, ক্লারিফাই করেন, জাস্টিফাই করেন। টাইম বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? টাইম বলতে আপনি কি বুঝেন, মানে আপনার আপনি জানা আছে সংজ্ঞা? আমাকে জিজ্ঞেস করছেন কেন? প্রশ্ন করলেন আপনি, প্রশ্নের মধ্যে যে বাক্যগুলো আপনি ব্যবহার করলেন, যে শব্দগুলো ব্যবহার করলেন, আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি টাইম বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন, তারপরে উত্তর দিচ্ছি। আমার কাছে মনে হয় যে টাইম কোন বস্তুর পরিবর্তন মাপার একটি যন্ত্র। যন্ত্র? টাইম একটা যন্ত্র? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে তাই মনে হয়। আপনাদের কাছে কি মনে হয়? মানে আপনাদের সংজ্ঞাটা কি? ব্যাখ্যা করে বলেন তো। আপনার কাছে যে মনে হলো, এটা আপনি কেন আপনাকে সেটা আপনি সঠিক মনে করছেন যে একটা যন্ত্র, টাইম একটা যন্ত্র? আপনার কাছে সঠিক মনে হয়েছে নাকি ভুল মনে হয়েছে? আমার কাছে সঠিক এটা। আচ্ছা, আপনার যে একটু শুনুন, আপনার কাছে যে টাইম একটা যন্ত্র হিসেবে মনে হয়েছে, কোনো কিছু পরিমাপ করার একটা যন্ত্র, একটু ব্যাখ্যা করে বলেন তো ভাই, এটা কিভাবে একটা যন্ত্র হলো? কারণ আপনার কাছে সঠিক মনে হয়েছে সেটা। যন্ত্র বলতে আপনি কি টাইম বোঝেন? তো একটা যন্ত্রই, মানে মনে করেন যেমন একটা ঘড়ি। আচ্ছা, তাহলে তাহলে আপনি বলতে চাচ্ছেন যে ঘড়ি আবিষ্কার হওয়ার আগে টাইম ছিল না? হ্যাঁ হ্যাঁ ঠিক। ঠিক। আচ্ছা, আমাদের নাস্তিক একজন ভাই আসছেন, উনি বললেন যে ঘড়ি আবিষ্কার হওয়ার আগে টাইম ছিল না। আচ্ছা, এখন আপনি বলেন যে আপনাদেরকে নিয়ে আমরা যাব কোথায়? বুঝতে পারিনি, আরেকবার বলবেন? আপনাদেরকে নিয়ে আমরা আমরা কোন জায়গায় যাব? এই যদি হয় আপনাদের পড়াশোনার হাল। টাইম আচ্ছা ভাই, আপনি শুনেন, আমি একটা কোশ্চেন করি। টাইম কি এক্সিস্ট করে? আপনি উত্তর দেন। আরে বা টাইম আপনি তো জিনিসটা কি আপনি বুঝেন? ওটা তো আমরা বুঝতে পারলাম না। আপনি বললেন যে টাইম একটা যন্ত্র। তারপর আমি বললাম যে ঘড়ি আবিষ্কার হওয়ার আগে টাইম ছিল কিনা? আপনি বললেন না। তাহলে আমরা যে বিষয়টা ঘড়ি আবিষ্কার হওয়ার আগে ছিল না, ওইটা ঘড়ি আবিষ্কার হওয়ার পরে হইছে। আমার হাতেও ঘড়ি আছে। দ্যাটস ইট। আপনি আর কি জানতে চাচ্ছেন এখানে? ভাই, আপনার কাছে কি মনে হয় টাইম কি? আমার কাছে তো মনে হয় ভাই, আমার হাতে ঘড়ি না থাকলে টাইমই নাই। ঘড়ি থাকলে টাইম আছে। অবশ্যই তাই তো। এখন যদি আপনি বলেন যে টাইম আছে, তাহলে আপনাকে প্রমাণ দিতে হবে, তাই না? আপনি তো আমার কোশ্চেনটা বুঝতে পারছেন না। আপনাদের স্ট্র্যাটেজিটা আমি একটু বলে দেই, তারপরে আমরা আলোচনা করি। যে টাইম জিনিসটা কি নিজেই জানেন না, আসছেন আমাদের কাছ থেকে এটা বলতে যে টাইম আপনারা যে বিশ্বাস করেন ওটা কি। গত সপ্তাহে একজন এসেছিলেন আল্লামা জাস্টিস নামে, সে একই প্রশ্ন। হ্যাঁ, আল্লাহ। আচ্ছা ভাই, শুনেন ভাই, আচ্ছা মনে করেন, সুযোগ দিচ্ছি। আরে ভাই, ইন্টারাপ্ট করবেন না, আপনাকে আমরা বলতে দেবো, কোনো সমস্যা নেই। না না, আগে শুনেন একটু। আপনার ধর্মের একটা পরিচয় মিনিট শুনেন। ভাই। আরে ভাই শুনবো তো, আপনার ধর্মের পরিচয় একটু বলেন। আপনি কি একজন নাস্তিক নাকি আস্তিক, সংশয়বাদী? না, কিছুই না, মনে করেন আমি কিছুই না। না, এরকম হতে পারে না। আপনি কিছু হতে পারেন না এরকম না, আপনার একটা পরিচয় আছে, ধর্মীয় পরিচয় আছে। সেই পরিচয়টা কি? আচ্ছা ভাই, আপনি কি কোশ্চেনের অ্যানসার দিবেন নাকি আমি কি জানি না জানি এগুলো আপনি? অনুযায়ী আমার উত্তর দিব। আপনি যদি একজন নাস্তিক হন, সেটা একটা উত্তর আসবে সেই আঙ্গিকে। আপনি যদি একজন আস্তিক হন, আরেকটা আঙ্গিকে উত্তর আসবে। আপনি যদি একজন এথিস্ট অ্যাগনস্টিক হন, সেই আঙ্গিকে একটা উত্তর আসবে। আপনার ধর্ম পরিচয় আগে বলুন, তাহলে আমাদের জন্য সুবিধা হবে কিভাবে আমরা উত্তর দিই। আপনার নাম শুনে তো আমরা মনে হচ্ছে সৌরভ ফাহিম, একটা মুসলিম নাম, আপনি হয়তো মুসলিম, কিন্তু আসলে তো আপনার ধর্মীয় পরিচয় সেটা নাও হতে পারে। এই জন্য আমরা জিজ্ঞেস করছি আপনার ধর্মীয় শুনেন, একটা কথা বলে শুনেন। স্রষ্টায় বিশ্বাস করেন কিনা? এক, স্রষ্টা বিশ্বাস যদি না করে থাকেন, স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করেন কিনা? ওইটা তো আলাদা প্রশ্ন। আপনাকে যেটা প্রশ্ন করছি এটা হচ্ছে ধর্মীয় পরিচয় যদি আপনি যদি এত লজ্জাবোধ করেন, তাহলে আপনার সঙ্গে আলোচনা করবো কিভাবে আমরা? আমাকে জিজ্ঞেস করেন আপনার ধর্মীয় নাজুল ভাই, আপনার ধর্মীয় পরিচয় কি আপনার? আচ্ছা ঠিক আছে, একটা কথা বলি। একজন মুসলিম, আলহামদুলিল্লাহ। আপনার ধর্মীয় পরিচয় কি সৌরভ ভাই, ফাহিম ভাই? হ্যাঁ, আমিও একজন মুসলিম। আপনি স্রষ্টায় বিশ্বাস করেন? হ্যাঁ। আপনি নিশ্চিত স্রষ্টা আছেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি মুসলিম হিসাবে আমাকে জিজ্ঞেস করছেন টাইম কি? হ্যাঁ, কেন ভাই প্রশ্ন করছেন? শুনেন ভাই, টাইম কি এটা আমি জিজ্ঞাসা করিনি, এক্সিস্ট করে কিনা এইটা আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে। আপনি তো উত্তর ভুল দিচ্ছেন।
আমি তো উত্তরই দিইনি আপনাকে, উত্তর বলতে হবে কিভাবে? না, শুনেন আপনার শুনেন definition শুনেন একটা কথা বলে শুনেন শুনেন আমি ফাহিম আপনাকে ভাই, জিজ্ঞাসা করছি যে টাইম এক্সিস্ট ফাহিম করে ভাই, কিনা, কিন্তু আপনি আমাকে ফাহিম জিজ্ঞাসা ভাই, করছেন আপনি কি বুঝেন টাইম বলতে, আপনি কি বুঝেন, আপনি হ্যাঁ, যেটা আমি তো বুঝেন উত্তর সেই দিইনি। আঙ্গিকে আপনি অ্যান্সার দেন, ঠিক আছে? আমি তো ফাহিম উত্তর ভাই, দিইনি আমি কি আপনাকে। বুঝি, মনে করেন আমি টাইম বলতে কিছু জানি না, এখন আপনি বলেন যে টাইম এক্সিস্ট করে কিনা, তারপরে আমি বলছি, ঠিক আছে? ফাহিম ভাই, এটা আপনি যদি নির্ভর করে শুনেন, টাইম বলতে শুনেন, আপনি কি বুঝেন ভাই, বুঝতে পেরেছেন? আচ্ছা ভাই, সবাই মনে কিন্তু করেন যে টাইমের টাইম সংজ্ঞা বলতে জানেন আমি না। কিছুই বুঝি না, ঠিক আছে? এখন দাঁড়ান, আপনি দাঁড়ান, কি দাঁড়ান। বুঝেন ওইটা বলেন আপনি। আপনি যেহেতু টাইম সম্পর্কে জানেন না, তাহলে আমার কাছ থেকে যদি একটা উত্তর পেয়ে যান, ধরুন আপনি একটা উত্তর পেলেন, আপনি কিভাবে বুঝবেন এই উত্তরটা সঠিক? এই উত্তরটা সঠিক কিনা আপনি আমার সঙ্গে আলোচনা করলে তবে বুঝতে না, পারবেন। না, এখন আপনি আপনি বলেন বুঝবেন যে কিভাবে ভাই? এই উত্তরটা হ্যাঁ ভাই সঠিক আমি যে আপনি বুঝতে সঠিক পারবো, ওটা ঠিক নির্ভর আছে? করে জানেন। লজিক কেন, আপনি আপনি যে কি লজিক্যাল বিষয়টা, না? আপনি শুনেন, আপনি বললেন যে আপনার সাথে আলোচনা করলে বুঝতে পারবো। আপনি যে বিষয়টা জানেনই না, এই বিষয়ের উপর আপনি কি আলোচনা করবেন? ভাই আলোচনা না করার আগে আপনি কিভাবে জানেন যে আমি কি জানি কি জানি না? আপনি আপনি তাই না? জানেন একটু তাহলে। বললেন, আপনি একটু আগে বললেন হ্যাঁ? যে আপনি জানেন না, আপনি জানতে চাচ্ছেন আমার আরে ভাই কাছে। আমার আবার বললেন আমার যে যে আপনি, কোয়েশ্চন সেইটার অ্যান্সার কি আপনি দিবেন যে এক্সিস্ট করে কিনা, আপনি সেটা বলেন আগে, তারপরে যদি আমি আপনি বলছি। বলেন, যদি আপনি বলেন শুনেন, যদি আপনি বলেন যে গড়ি আবিষ্কার হওয়ার আগে করে কিনা, আপনার টাইমের সংখ্যা অনুসারে করে না। এটা বললাম, গড়ি আবিষ্কার হওয়ার আগে করে না, গড়ি আবিষ্কার হওয়ার পরে করছে। এটা আপনার সংখ্যা অনুসারে। আমি তো ভুলেই গিয়েছিলাম উনিরা বলেছেন গড়ি আবিষ্কারের পূর্বে নাকি টাইম টাইম ছিল ছিল না, না। টাইম ছিল না। হ্যাঁ, সো দেখেন, আমি বললাম যে আমার যে এই যে ফোনে দেখতে পাচ্ছি যেটা, এটা টাইম না, কারণ এটা ফোনে, এটা তো ঘড়ি না। সো ঘড়ি আবিষ্কার হওয়ার আগে টাইম ছিল না আপনার ডেফিনিশন অনুসারে। সো আমি আমি এটা অ্যাকসেপ্ট করলাম। দেন হোয়াট, কন্টিনিউ। টাইমের যে ডেফিনেশন, ঠিক আছে, এটা হচ্ছে আমি আছে দর্শনের যে ডেফিনেশন আছেন সেইখান থেকে আমি দিচ্ছি, ঠিক আছে, যে টাইম একটি পরিমাপ। মানে দর্শনের ডেফিনেশন হচ্ছে ঘড়ি আবিষ্কার হওয়ার আগে টাইম ছিল না, এটা? না না না, এটা না, তাইলে আপনি আপনি কেন বললেন এটা? আপনি কি বলছিলেন যে ঘড়ি আবিষ্কার এটা হওয়ার আগে টাইম? আমার কথা, ঠিক আছে, এটা আমার কথা, কিন্তু আপনাদেরকে আপনার জিজ্ঞাসা কথা। করছে যে টাইম এক্সিস্ট করতো কিনা, কিন্তু আপনারা আমাকেই ঘোরা উল্টে জিজ্ঞাসা করছেন যে টাইম আসলে কি, তুমি কি বুঝো, এগুলা, ঠিক তাই না? আছে, ঠিক আছে, ঠিক আছে, তো সমস্যা নেই। এখন হ্যাঁ। ফিলোসফি এবং সায়েন্স থেকে টাইমের সংজ্ঞাটা একটু শুনি আপনার কাছ থেকে। দুইটাকে একসঙ্গে শুনবেন নাকি? আপনার ইচ্ছা, আপনি কিভাবে পরিবেশন করবেন? আপনি কোনটা শুনতে চাচ্ছেন, দর্শনের নাকি টাইমের সংজ্ঞা মানে শুনবো, সায়েন্সের? টাইমের সংজ্ঞা, যে হ্যাঁ, সংজ্ঞা আপনার কাছে সুসংগত, কোহেরেন্ট মনে হয় ওইটা। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা। ভাই এআই ঠিক থেকে আছে। সংজ্ঞা আমি গ্রহণ করি না, আপনি একটা ভাই রেফারেন্স দেবেন, আপনার, কোন কোন সায়েন্স পাবলিকেশন থেকে আপনি সংখ্যাটা দিচ্ছেন, বা কোন ফিলোসফিক্যাল রিসোর্স থেকে বা রেফারেন্স থেকে আপনি সংখ্যাটা দিচ্ছেন ওইটা। আপনাদের যদি ভাই বেসিক জিনিসগুলা চ্যাট জিপিটি থেকে আনা লাগে, তারপর ইভেন চ্যাট জিপিটিও হেল্প করতে পারলো না, এই যে টাইমটা কি জিনিস আপনি বললেন যে ঘড়ির আগে ছিল না টাইম। সো আচ্ছা এটা ভাই তো একটা শোনেন, আপনি কথা discuss শোনেন। করবেন। সংখ্যাটা শুনি। আপনি চিন্তা করেন যে আপনি রিয়েল লাইফে চায়ের দোকানে বসে আছেন, তাহলে ডিসকাস করবেন কি দিয়ে? আপনি চ্যাট জিপিটি না, দেখবেন উনি যে যদি ডিসকাশন ফোনটা আছে? রেখে আসেন, উনি তো আলোচনা করতেই পারবেন না, এরকম আর কি। সে এক্স্যাক্টলি। যাই হোক। তো আচ্ছা ঠিক আছে, ফাহিম ভাই সংজ্ঞাটা শুনি। একটা কথা বলি, ঠিক আছে, আমার কাছে যদি মনে করেন কোনো সংজ্ঞা নাই, ঠিক আছে, কিন্তু আপনাদের কাছে একটি সংজ্ঞা আছে যেটা আপনারা জানেন, সেই সংজ্ঞা থেকে আপনি অ্যান্সারটা দিন, ঠিক আছে, যে টাইম এক্সিস্ট সেই করে সংজ্ঞাটা কিনা। সঠিক হবে এখন যদি কি? আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে আমি কি জানি কি জানি না, ধরেন আমি জানি না ভাই, সংজ্ঞা, এখন আপনি তো জানেন, এখন আপনি যে সংজ্ঞাটা জানেন সেইখান থেকে আপনি অ্যান্সারটা দেন, ঠিক জি আছে? জি জি, হ্যাঁ, উত্তম হ্যাঁ উত্তম, আপনি আমি দেন এটা এখন বলছি যে এখন। এক্সিস্ট কি করে। হ্যাঁ উত্তম, আমি বলছি আপনার টাইমের যে মানে আপনাকে সংজ্ঞা। সরল, শোনেন আরে একটা ভাই, কথা বলি, আপনি কিন্তু প্রিন্সিপাল অফ চ্যারিটি ভঙ্গ করছেন, ঠিক আছে, রেড হেয়ারিং করছেন, মানে আমি কিছু না জানলে যে আপনি প্রচলিত। রেড হেরিং জানেন, প্রিন্সিপাল অফ চ্যারিটি ওটাও জানেন, ভালো কথা। অবশ্যই, ফাহিম কেন ভাই, জানবো না? ফাহিম ভাই গুড। আমি যে উত্তরটা দেব, এটা আপনি সঠিক কিভাবে বুঝবেন? সেটা রিকগনাইজ করার দায় আমার, তাই না? আপনি অ্যান্সার দিন, তারপরে আমি দেখছি। হ্যাঁ, সায়েন্স অনুযায়ী টাইমের শুরুই হয়েছে আমাদের এই বিগ ব্যাং থেকে। হ্যাঁ হ্যাঁ, আপনি এটা কোথায় পাইলেন, মানে আপনি অ্যান্সারটা মানে সায়েন্স থেকে দিচ্ছেন না মানে ধর্মীয় ভাবে? আমি কি বললাম এই এই মুহূর্তে? আপনি বলছেন যে বিগ ব্যাং এর ওইখান থেকে শুরু হয়েছে। আমি সায়েন্স দিয়ে বললাম না, যে সায়েন্স অনুযায়ী এটা। আমি কি বলছি ইসলাম অনুযায়ী, নাকি বলছিলাম সায়েন্সের দিক থেকে? না মানে আপনারা তো ধার্মিক না, না আরে সেই ভাই, জন্য মানে জিজ্ঞাসা আমি করা। বললাম, আমার কথার মধ্যেই ছিল বিজ্ঞান, সায়েন্স। সায়েন্স অনুযায়ী হ্যাঁ, টাইমের সময়ের শুরুই হয়েছে আমাদের বিগ ব্যাং এর মাধ্যমে। টাইম স্পেস এগুলো শুরু হয়েছে। ও আচ্ছা ঠিক আছে। এখন আপনি কি মানে মানে আপনি কিভাবে নিশ্চিত হলেন যে টাইম আছে, মানে কোনো প্রমাণ পাইছেন আপনি? বিজ্ঞান যেখানে বলেছে টাইমের শুরু হয়েছে বিগ ব্যাং থেকে, এখানে আপনি কি প্রমাণ চাচ্ছেন এখন?
আ- এখন যদি আপনি কেউ এসে বলে যে সে টাইম আছে, আপনি কি ওটা ধরে নেবেন যে সত্যি? আপনি প্রমাণ নেবেন না? তো আপনি এখন কিভাবে নিশ্চিত সায়েন্স হয়েছেন যে টাইম এর আছে? ডেফিনিশন অনুযায়ী টাইমটা কি আপনি জানেন? হ্যাঁ, অবশ্যই সায়েন্সের যে ডেফিনেশন ওইটা আমার জানা আছে। হ্যাঁ বলেন তো ভাই এটা। টাইম হলো ঘটনাক্রম, ঘটনাগুলোর ক্রম। কি টাইমটা কি ঘটনা কি ঘটনাক্রম। এইটা মানে কি ঘটনাক্রম বলতে কি বুঝেন আপনি বলেন তো সৌরভ ভাই? ঘটনার ক্রম বলতে আপনার হচ্ছে ভবিষ্যৎ আপনি নিজেও জানেন না কি বলতেছেন, আফসোস আমি তো আপনাদের। ঠিকই জানি ভাই, শুনেন একটু সময় দিতে হবে, আমার এটা ফার্স্ট লাইভ বুঝছেন, মানে প্রথম লাইভ। চার্জ ভাই দেখেন প্লিজ, মানে এগুলা এত মানে পাকনামি করেন না এইখানে। আপনি আসতেছেন চার্ট জিপিটি দিচ্ছেন, এইখানে আবার ঘটনাক্রম আমরা জিজ্ঞেস করছি, আবার এইটাকে চার্ট জিপিটিতে ফালাই দিচ্ছেন। আমরা কি বুঝি না এগুলা? So আপনার বেসিক পড়াশোনা তো থাকা লাগবে। ঘটনাক্রম বলতে কি বুঝেন আপনি বলেন? ঘটনাক্রম জিনিসটা কি? ঠিক আছে, এই পরবর্তী গেস্ট কাছে চলে যাব, ওনার সঙ্গে আমরা আলোচনা করতে পারছি না। আপনার চার্ট জিপিটি কে নিয়ে আসেন বরং গেস্ট হিসেবে, তার সঙ্গে আমরা আলোচনা করতে পারি। আপনাকে বিদায় দিব ফাহিম ভাই, যেহেতু আপনার সঙ্গে আমরা আলোচনা করছি না, আপনার এআই যে লিঙ্গুইস্টিক মডেল আছে যেটাকে ব্যবহার করছেন তার সঙ্গে আমরা আলোচনা করতে হচ্ছে, এই জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, সমস্যা নাই, বিদায় জানাতে পারেন, মানে আপনারা। ওকে ভাই, আপনি ভালো থাকুন, ঠিক আছে। ওকে, পরবর্তী গেস্ট কে আছেন কি আমরা এক এক করে নিচ্ছি। এখন ইরান আপনি আছেন, আপনাকে নিলাম। আসসালামু আলাইকুম আজিজ ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম মাসুর ভাই। না, আমি এটাই বলতে চাইছিলাম যে আমি আসলে শুনতেছিলাম যে ভাই আপনারা যে টাইম ওয়েস্ট করতেছেন, এই জন্য আপনি নিয়ে নিছেন ডিসিশন, এই জন্য আমি বলতাম যে ওনাকে বলেন যে পরবর্তী আসার জন্য। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমাদের ইরান একজন ভাই যুক্ত হয়েছেন, ওনার সঙ্গে আপনি আলোচনা করুন। হ্যালো ভাই, শোনা যাচ্ছে? স্রষ্টার প্রতি যে সৃষ্টিকর্তার প্রতি প্রাণী হত্যা করতে হয় কেন? সৃষ্টিকর্তার প্রতি প্রাণী হত্যা করতে হয় কেন? এটা কি আপনি কুরবানির কথা মিন করতেছেন? মানে এটা হ্যাঁ। এদিকে ইঙ্গিত করতেছেন? হ্যাঁ হ্যাঁ, উনি বলছেন এই জন্য। শুনতে পারছেন না ইরান ভাই? উনি তো একটা উত্তর দিয়ে দিচ্ছেন হ্যাঁ। নাজমুল ভাই, শুনতে পাচ্ছি যে শুনতে সৃষ্টি পাচ্ছি। করছে বলছে উনি তো উনার তো উনি উনি ওইটার ওনার, উনি বেসিক্যালি উনি বলছে তো এই তো উত্তর। মানুষের আনুগত্য পরীক্ষা হচ্ছে এখানে, যে মানুষ সত্যি আল্লাহর বা স্রষ্টার অনুগত কিনা, বাধ্য কিনা, তার কথা শুনে কিনা। তার একটা উদাহরণ হচ্ছে এরকম স্যাক্রিফাইস অ্যানিমালস, স্যাক্রিফাইস উৎসর্গ আপনি করে দিলেন, বা এরকম হতে পারে যে আপনি কি বললেন, আপনি স্বর্ণ পড়তে পারবেন না পুরুষ হিসাবে, আপনার আংটি হবে স্বর্ণের না অন্য কিছু। এই যে আপনি আসলেই সেই রকম অনুগত হতে পারছেন কিনা, এরকম অনেক অনেক উদাহরণ আছে যে জাস্টিফিকেশন এটা প্রমাণ করে আমাদের কাছে যে স্রষ্টার অনুগত আমরা হলাম কিনা। স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে জীবন দিয়েছেন, সেই জীবনের কৃতজ্ঞতা আমরা প্রকাশ করছি কিনা তার অনুগত হয়ে। প্রকাশ কি অন্যভাবে করা যায় না, যে তার কি এত ক্ষুধার্ত হলো যে অন্যের প্রাণী হত্যা করতে হবে? এখানে তো ক্ষুধার প্রশ্ন আসছে না। স্রষ্টা যদি চাইতেন আপনাকে অন্য পশু হিসেবে তৈরি করতে পারতেন, কিন্তু আপনাকে মানুষ হিসেবে তৈরি করেছেন, তার একটা প্রজ্ঞা বা একটা হিকমা আছে, এখানে কারণ আছে। ঠিক তেমনি তিনি প্রজ্ঞা বা হিকমার মাধ্যমে বিভিন্ন আদেশ বা নিষেধ দিয়ে থাকেন। এখন প্রতি মুহূর্তে যদি আপনি প্রশ্ন করেন যে স্রষ্টা কি 5 ওয়াক্ত নামাজ ছাড়া মানুষকে 3 ওয়াক্ত দিতে পারতেন না, বা না, নামাজ ছাড়া তিনি অন্য কিছু দিতে পারতেন না? এই অল্টারনেটিভ যে আপনার যে বিকল্প যেগুলো আছে, শুনুন আপনাকে বলতে দেব, শুনুন। অল্টারনেটিভ যে প্রপোজিশন গুলো নিয়ে আসবেন, এগুলো কোনো শেষ নাই ভাই, অসীম। আপনি বিভিন্ন প্রপোজিশন নিয়ে আসতে পারেন, কিন্তু স্রষ্টা তার প্রজ্ঞা, তার হিকমা অনুযায়ী আমাদেরকে আদেশ এবং নিষেধ এই বিষয়ে আমাদেরকে দেন, যাতে আমরা তার অনুগত হই কিনা সেটা প্রকাশ করতে পারি আমাদের নিজের মধ্যে থেকে। হ্যাঁ, স্রষ্টা কি সকল প্রাণীর প্রতি কি নাই, মৈত্রী নাই, ভালোবাসেন না সকল প্রাণীকে? আচ্ছা, আপনি উদ্ভিদকে প্রাণী বলে জানেন? উদ্ভিদকে উদ্ভিদ প্রাণী, এটা আমি বলতেছি যে আর ভাই আপনার উত্তর দিচ্ছি তো আমি। জগতের উদ্ভিদের কি জীবন আছে? উদ্ভিদের কি জীবন আছে? জীবন আছে নাই সেটা তো পরের কথা। আপনাকে আমি সরাসরি প্রশ্ন করেছি, আপনি বলবেন যে আমি উদ্ভিদের জীবন আছে, উদ্ভিদের জীবন নেই, আমি জানি না, আই ডোন্ট কেয়ার, এরকম। উদ্ভিদের কি জীবন আছে ইরান ভাই? আমি কয়েকটি ভিডিও দেখেছি, উদ্ভিদের মধ্যে ইয়া আছে, জীবন আছে। রাইট। আপনি কি উদ্ভিদ খান? উদ্ভিদ খাই
অবশ্যই। কেন ভাই? তাদের তো জীবন আছে, তাদের কেন আপনি খাচ্ছেন? তাদের তো মনে করো মানুষের মতো রক্ত নাই, প্রাণী আর উদ্ভিদের তো আরে তফাৎ ভাই আছে না। এরা তো জীবিত। আপনি জীবিত কাউকে খেয়ে ফেলছেন, আপনার কষ্ট হচ্ছে না? এই যে উদ্ভিদ, তাদের মধ্যে যে কি বলে ব্যথার অনুভূতি আছে, আপনি জানেন? ওরা ব্যথা পায়। এটা এটা মানুষের তখন তফাৎ হবে, কিন্তু আরে সুস্থার ভাই সাথে ভাই তো দাঁড়ান ডিফারেন্ট দাঁড়ান, না। আপনি যে উদ্ভিদ খাচ্ছেন, শাকসবজি যে খাচ্ছেন, এই উদ্ভিদগুলো তো ব্যথা পাচ্ছে, কেন খাচ্ছেন? এটা তো সৃষ্টিকর্তা বলেন আমাকে খেতে, না না, কিন্তু প্রাণী আপনি হত্যা করার আপনি জন্য কেন বলছেন। খাচ্ছেন ভাই? আরে ভাই শুনুন, খাচ্ছে না সৃষ্টিকর্তা যদি খাচ্ছে এটা তো আপনাকে বলে, এটা পরের কথা, একটু কিন্তু একটু আমাকে শুনি তো আমরা বলেনি আপনার যে যুক্তি, আপনার যুক্তিটা আমরা একটু শুনি। সৃষ্টিকর্তা যদি আপনাকে বলে যে আপনি উদ্ভিদ খেতে পারবেন, তাহলে তো কোনো সমস্যা না, তাই না? না, আমার উদ্ভিদ খেতে বললে যেটি প্রাসঙ্গিক নয় সাথে সেটা খাবো কেন? আরে ভাই, স্রষ্টা যদি আপনাকে বলেন যে আপনি উদ্ভিদ খেতে পারবেন, তখন তো কোনো সমস্যা আসবে না, ঠিক কি না? আমার কথা হচ্ছে সস্তা হচ্ছে নিজের মনের ভিতরে, নিজের মন আরে যত ভাই, পরিষ্কার কি থাকবে। থেকে কি উত্তর দিচ্ছেন? স্রষ্টা যদি আপনাকে যদি বলেন যে আমরা উদ্ভিদ খেতে পারবো, তাহলে কি আমাদের কোনো সমস্যা আছে? স্রষ্টা বললে শুধু সেটা খেতে হবে তা নয়, আমি যাচাই করব, বিশ্লেষণ করব নিজের চিন্তা দিয়ে, তারপর আমি ও সেটা আচ্ছা আচ্ছা, মেনে নিব। স্রষ্টা আপনাকে কি বললো না কি বললো সেটা আপনি নিজে চিন্তা দিয়ে, আপনি স্রষ্টা থেকে আপনি বেশি বুঝেন? বুঝেন আপনার কি তা মনে হয়? নয়, আমাদের একটা নিজস্ব একটা বুদ্ধি জ্ঞান আছে না মাথার মধ্যে। আরে আপনি এই বুদ্ধিক জ্ঞান দিয়ে স্রষ্টার জ্ঞানের সঙ্গে কম্পেয়ার করতে পারবেন, তুলনা করতে পারবেন? স্রষ্টা আপনাকে বললো আপনার জন্য এটা করতে হবে, আপনি বললেন আমার জ্ঞান দিয়ে আমি চিন্তা করে দেখি তো ওটা আমার জন্য করা হ্যাঁ, ভালো প্রাসঙ্গিক হবে নাকি কিনা। খারাপ আগে চিন্তা করব আমি, তারপরে ভালো হলে নিব, নাহলে খারাপ হলে আমি নিব না। ও আচ্ছা, স্রষ্টা যদি আপনাকে বলেন এবং আপনার অনুভূতির বাহিরে চলে যায়, এটা ভালো মনে হয় না, তাহলে আপনি এটার সঙ্গে মানবেন না, তাই না? হ্যাঁ। আচ্ছা, স্রষ্টা আপনাকে যদি এর কোনো কিছু করতে কিছু বলে এবং আপনার কাছে সেটা গ্রহণযোগ্য না মনে হয়, সেটা আপনি মানবেন না। হুম। না, অবশ্যই মানবো না। আচ্ছা, আপনার স্রষ্টার অনুগত হবেন না আপনি তাহলে। আপনি না, কি স্রষ্টা বিশ্বাস করেন? সস্তা বিশ্বাস করে না করে এটা আলাদা ব্যাপার। আরে ভাই, এটাই তো এখানে মূল প্রাসঙ্গিক ব্যাপার। এটাই হচ্ছে এখানে আলোচ্য বিষয়। স্রষ্টায় কি আপনি বিশ্বাস করেন? না, বিশ্বাস করি না। এই জন্য তো সমস্যা। স্রষ্টায় বিশ্বাস করলে আপনি এবারে বলতে পারতেন না যে আমি স্রষ্টায় বিশ্বাস, যেমন আপনি একটা কোম্পানিতে কাজ করেন। কিন্তু আপনাকে বলা হলো, আচ্ছা আপনি ওই যদি কোম্পানিতে কাজ করেন, আপনাকে যদি বলা হলো আপনি সকাল ৯ টায় অফিসে আসবেন, বিকেল ৫ টায় আপনি বাড়ি যাবেন। আপনি বলবেন, "না, আমি দুপুর ১২ টায় আসবো এবং ১ টায় চলে যাব।" আপনি কি আশা করেন এই কোম্পানির মালিক যে আছে, ম্যানেজার আছে, আপনাকে আপনার এই দিন শেষে, সপ্তাহ শেষে, মাস শেষে আপনাকে বেতন দেবে? তাদের কথা না শুনলে? কি মনে হয়? আচ্ছা, না, দেবে আপনার না, কি মনে হয়? আপনি কি আপনার এই দেবে না। মালিকের কথা কথাগুলো না শুনবেন শুনলে আপনি? কেমনে দেবে? মালিকের, আপনি হ্যাঁ, ভাই দুঃখিত। কোম্পানিতে যে কাজ করেন, এই কোম্পানির যে নিয়ম কানুন সেগুলোকে আপনি ফলো করবেন নাকি আপনার নিজের নিয়ম কানুন ফলো করবেন? কোনটা? কোম্পানি আর যে জগতে আমি বসবাস করতেছি এটা আরে ডিফারেন্ট ভাই, ভাই, বহুত পার্থক্য। আমি আপনাকে কিছু উদাহরণের মাধ্যমে কিছু ক্রিটিক্যাল থিংকিং শিখাচ্ছি। বুঝতে পারছেন না? আপনি যদি একজন, সুস্থ শুনুন, আপনি যদি ভাই, কোনো সুস্থ একটা দ্বারা আমি তো পরিচালিত একটা নই, প্রতিষ্ঠানে আমি কাজ নিজের করেন। দ্বারা নিজে আরে ভাই, পরিচালিত। আপনি কি ছাত্র নাকি কাজ করেন? কোনটা? ছাত্র। ছাত্র। আপনি যে পড়াশোনা করেন, যে কলেজ বা ইউনিভার্সিটি, আমার বিস্তারিত জানা লাগবে না। যে প্রতিষ্ঠানে আপনি পড়াশোনা করছেন, ওই প্রতিষ্ঠানে আপনি কি করলেন? যে আমি ওইখানে গিয়ে ক্লাস করব না, পরীক্ষা দেব না। কিন্তু আমি চাই যে পরবর্তী নেক্সট স্টেপে আমি ১০ম শ্রেণীতে আছি, আমি একাদশ শ্রেণীতে আমাকে উত্তীর্ণ করতেই হবে। আমি আছি এখন কি সেকেন্ড ইয়ার ডিগ্রিতে, আমাকে থার্ড ইয়ারে আমাকে উত্তীর্ণ করতেই হবে। আমি পরীক্ষা দেব না, ক্লাসে আসবো না, প্র্যাকটিক্যাল করব না, কোনো কিছু করব না। এখন আপনি কি ওই ইউনিভার্সিটি বা কলেজে থেকে আপনার কথা মতো আপনি কাজ করবেন? নাকি আপনাকে ওই ইউনিভার্সিটির কিছু রুলস, কিছু আহকাম, কিছু নিয়ম, কিছু নীতি আপনাকে মানতে হবে? কোনটা? না ভাই, দেখেন, যে প্রত্যেক প্রতিষ্ঠানে এক একটা রুল, কিন্তু জগতের মধ্যে শুধু কি একটা জগৎ রুল? বাদ দেন ভাই, এগুলো আপনার জন্য টু মাচ। এই এই যে পৃথিবীতে প্রতিষ্ঠান, পৃথিবীতে কি একটি এই রুল, যে শিক্ষা শুধু রুল প্রতিষ্ঠান, একটা? আরে ভাই শুনুন, শিক্ষা প্রতিষ্ঠান যে কোথায় ভাই? যে এই মানব জগৎ যে কোথায়? শিক্ষা এই কোথায় প্রতিষ্ঠানে বলছে আপনি উদাহরণ আছেন, ভাই? দাঁড়ান, একটু দাঁড়ান। আপনারটা ন্যায়সঙ্গত নয় ভাই, উত্তর যুক্তিগুলো। ইরান ভাই, আপনাদের কৌশল তো আমরা জানি। এইজন্য বলছি যে শিক্ষা প্রতিষ্ঠানে আছেন, এই শিক্ষা প্রতিষ্ঠানে আপনি যখন নিজেকে একজন ছাত্র হিসেবে এখানে কি করেছেন? এডমিট করেছেন। আপনার একটা পরিচয়পত্র আছে, স্টুডেন্ট অফ, ভাই, ঠিক কি না? আপনাকে বলতেছি এখন আমি এখন আমি শিক্ষককে মানি না। এখন আপনি এই শিক্ষা আপনার উত্তর প্রতিষ্ঠানের, অনুযায়ী আমি শিক্ষককে শুনুন, মানছি না, আমি আপনি উত্তর তো শিক্ষককে দিচ্ছেন মানছি না। না আমি। এই শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম তো আপনি মানবেন, তাই না?
যখনই আপনি নিজেকে এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র হিসাবে আপনি নিজেকে মানবেন, তখন আপনার উপরে নৈতিক দায়িত্ব হবে ওই শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম কানুন মেনে চলা, ঠিক কিনা? ভাই আপনি আগে আমার কথাটা উত্তর আগে হ্যাঁ নাকি না একটু বলেন। আমি বলছি আপনাকে আমি সৃষ্টিকর্তা মানি না। আপনি উদাহরণস্বরূপ দিচ্ছেন যে আমি একটা যাবো এখানে, স্কুল আপনি ছাত্র আমি যাবো এখানে। ছাত্র যখন যখন ছাত্র উদ্ভিদ আমার খাওয়ার, কথা আমি একটু আমি আমাকে একটু উত্তর দিচ্ছি, আমাকে একটু সময় দেন। হ্যাঁ, নেন, যদি সময় নেন। ছাত্র আমি বলতেছি আমি শিক্ষকের কথা শুনবো না, কারণ আমি সুস্তার মানি না। তখন শুনবো কেন সুস্তার কথা? ও, তাহলে আপনি ছাত্র হিসেবে ওই শিক্ষকের কোনো কথাই আপনি মানেন না, প্রতিষ্ঠানের না, কোনো নিয়ম আপনি মানি মানেন না। না। প্রতিষ্ঠান আর যে সুস্তা উদাহরণ দিচ্ছেন আপনি, আরে শুধু তো ভাই, সেটা প্রতিষ্ঠান স্রষ্টার নয়। কথা বাদ দেন, আপনি উদাহরণই তো বুঝেন না। বাঙালি, লজ্জা হচ্ছে আমাদের। আমি একটা উদাহরণ ভাই দিচ্ছি। লজ্জা হওয়া আরে শুনুন অবশ্যই শুনুন, উচিত। ইরান ভাই একটু শুনুন। আপনি একজন ছাত্র, যখন আপনার একটা পরিচয়পত্র আছে ছাত্র হিসেবে কোন একটা শিক্ষা প্রতিষ্ঠানের, আমি এখন স্রষ্টা সম্পর্কে কোনো আলোচনা করছি না, এটা বাদ দেন, মন থেকে সরিয়ে ফেলেন। স্রষ্টার সঙ্গে এর কোনো কানেকশন নেই, ঠিক আছে? স্রষ্টার সঙ্গে, সস্তা যদি না শুনুন থাকে আপনি শুনুন, উদাহরণ কেমন দিবেন? স্রষ্টার সঙ্গে কোনো কানেকশন নেই, ঠিক আছে? এখন আমি একটা জিনিস আমি আমি জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, যেহেতু আমি হ্যাঁ বলেন। আপনাকে ক্রিটিক্যাল থিঙ্কিং দেখাচ্ছি এখানে, আপনি একটু দেখুন তাহলে কি আসলে আমরা এখানে কি সিদ্ধান্তে আসতে পারি, ঠিক আছে? আপনাকে শুনবো। এখন একটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র হিসেবে আপনি কি ওই শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম কানুনগুলো মানবেন নাকি মানবেন না? অবশ্যই মানতে হবে। গুড, দ্যাটস ইট। অবশ্যই মানতে হবে। যখনই আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র হিসেবে নিজেকে পরিচয় দেবেন, তখন আপনাকে অবশ্যই মানতে হবে, এটাই যৌক্তিক। গুড, ওয়েল ডান। না, আবার চলে আসি, যখনই উদ্ভিদ খাওয়ার ব্যাপারটা চলে এসেছে, তখন আমি বললাম যদি স্রষ্টা আমাদেরকে বলেন যে উদ্ভিদ খাও, তখন আমাদেরকে মানতেই হবে, না যৌক্তিক। তখন আমি স্রষ্টাকে যদি বিশ্বাস করি, আপনি রিমেম্বার হোয়াট আই সেড, ভাই মনে রাখুন। আপনার যখন, আমাকে একটু আরে ভাই, সুযোগ দেন, আমি উত্তর মাঝখানে দিচ্ছি তো, মাঝখানে একটু। আমি উত্তর দিচ্ছি, আপনি উত্তরটা শুনুন, তারপরে আপনাকে শুনবো। আচ্ছা যখনই বলেন। আমরা স্রষ্টাকে মানব, যখনই আমরা স্রষ্টাকে মানব এবং নিজেকে ওই স্রষ্টার সৃষ্টি হিসেবে স্বীকার করব, ঠিক যেভাবে ছাত্র হিসেবে কোন একটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র হিসেবে যখন আমরা স্বীকার করি, আমার পরিচয়পত্র আছে, ঠিক তেমনি যখন আমি একজন স্রষ্টাকে মানছি এবং ওই স্রষ্টার সৃষ্টি হিসাবে নিজেকে আমি স্বীকার করছি, তখন এই স্রষ্টা যদি আমাকে বলেন উদ্ভিদ খাও, মুরগি খাও, তখন আমি খাবো সেটা, কারণ সেটা হবে আমাদের জন্য যৌক্তিক। স্রষ্টার আইন কানুন মেনে চলা একজন স্রষ্টাতে বিশ্বাসী ব্যক্তির পক্ষে সেটা হবে যৌক্তিক। আপনি এটা বুঝেন? অবশ্যই গুড। এখন আমরা আসি অন্য প্রসঙ্গে। স্রষ্টা যে অন্য নেই, প্রসঙ্গে না ভাই, আমাকে আগে বলতে সুযোগ দেন ভাই। অন্য ও প্রসঙ্গে আচ্ছা যাই আচ্ছা, না, হ্যাঁ এটা বলবেন থামেন, বলবেন তো, এখানে থামেন। অবশ্যই তো বলবেন, হ্যাঁ বলেন ভাই, বলেন বলেন, সময় নেন, কেউ আপনি ওনাকে ইন্টারাপ্ট করবেন না, বলেন বলেন রাখুন। স্রষ্টাকে বুঝাতে গিয়ে আমাকে যে শিক্ষকের ব্যাপারে গিয়েছেন, মানে স্রষ্টা হচ্ছে শিক্ষক, হ্যাঁ নাকি না? আমরা হ্যাঁ, শুনছি, আপনি বলুন ভাই, আপনাকে বলার সুযোগ দিচ্ছি তো, বলতে উদাহরণ থাকুন। আপনি দিয়েছেন স্রষ্টা হচ্ছে শিক্ষক, ছাত্র হিসেবে হচ্ছে আমি আছি, তাই না? আমি বলতেছি আপনাকে সস্তা মানি না, তাহলে শিক্ষককে মানবে কেন এখানে? যখন সস্তা বলছে, যে শিক্ষক বলছে যে এটা খেতে হবে, আমাকে আগে নিজের মধ্যে থিঙ্কি নাই যে চিন্তা করতে হবে, নিজের থেকে চিন্তা করার জন্য একটা মানে ভালো হবে নাই খারাপ হবে, যে প্রাণীর প্রতি একটা যে নৃশংস যে হত্যা করে যে সস্তাকে যেমন খুশ করা, উদ্ভিদকে হত্যা এটার করছেন, মতো হ্যাঁ, নির্লজ্জ আর নাই যেভাবে ভাই। নৃশংসভাবে উদ্ভিদকে হত্যা করছেন, হ্যাঁ, বলুন, বলতে থাকুন। উদ্ভিদ খাওয়ার আর যে প্রাণীকে খাওয়া কিন্তু সেম না, অনেক বিশাল ডিফারেন্ট, যা কেন আকাশ পাতাল ব্যবধান। কেন কেন ভাই? যে উদ্ভিদকে জীবন, কাটলে রক্ত বের হয় না, কিন্তু যে একটি প্রাণীকে কাটলে কিন্তু রক্ত বের হবে, তখন ও মানুষের মনের আচ্ছা, মধ্যে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমি বলি, আমি যদি এরকম কিছু ঔষধ ইনজেকশনের মধ্যে পুশ করি যেখানে রক্ত বেরোবে না, তারপর ওই ব্যক্তিকে কতল করে ফেলি, আমি না, আপনি ইরান ভাই একটা ওষুধ নিয়ে একজন মানুষের মধ্যে ইনজেকশন পুশ করলেন, তার রক্ত জমাট বেঁধে গেল, সঞ্চালন করতে পারলো না, এরকম অনেক ওষুধ পাওয়া যায়, হ্যাঁ, মেডিকেল পড়াশোনা করলে আপনি যেটা জানবেন, উদাহরণ দেব না। তারপরে কি করলেন, ওই লোকটাকে আপনি কেটে ফেললেন, মেরে ফেললেন, তখন তো তার রক্ত বেরোবে না, উদ্ভিদের মতো হয়ে গেল। তা আপনার যুক্তি অনুযায়ী এটা নৃশংস হত্যা না, এটা ঠিক আছে, তা ঠিক কিনা? আরেকটু বলেন, বুঝিনি আপনার কথাটা একটু। আমি বলি, মুন্সিফ ভাই, আপনি মুন্সিফ বলছেন ভাই, হ্যাঁ সরো ভাই বলবেন। মুন্সিফ ভাই বলছে যে কলা গাছ, কলা কাটলে তো কলা তরকারি করার আগে কলা কাটলে কলার গাছ থেকে আঠা বেরোয়।
আম ছিঁড়লে আমের বোটা থেকে আম আঠা বেরোয়। হ্যাঁ, তো তোদের কষ্ট হয় না? না তখন কষ্ট হয় না, ডিফারেন্ট না অনেক। রক্তর সাথে কি আমের ওদের কি তো ওগুলো রক্ত, সেম নাকি? ওগুলো তো ওদের রক্ত। সেম নাকি? না 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 সেম না হলে সেম ওদের নাকি? মতো রক্ত কি সব জিনিসের সমান? আপনার রক্ত আর প্রাণীর রক্ত কি একই রকম? লাল না তুমি কোনোদিন দেখিনেন নাকি রক্ত? ও, লাল রং। কি বলেন এগুলো? শাকসবজি আছে, এই যে এক ধরনের শাকসবজি পাওয়া যায়, সে লাল রঙের হয়। তাদের আঠা টাটা আর এক ধরনের উদ্ভিদ আছে, তাদের আঠা আপনার লাল রঙের হয়। বুঝতে পেরেছেন? তো লাল হলে না ভাই, কষ্ট হয় না তো? আপনাদের উদাহরণ আসলে যদি যদি আপনাদের উদাহরণ যদি আসলে আমার শুনেন শুনেন, যদি হ্যাঁ। যদি লাল হয়ে গেল যে লালের সঙ্গে মানে লাল রং হলে মুশকিল। আচ্ছা ইরান ভাই, আপনি মাছ খান? মাছ মাছ না মাছের খাই না, মাছ খান না? মোটেও না মাছ খান না আপনি? মোটেও না। মোটেও না। না। আচ্ছা ঠিক আছে। যদি মাছ যদি মাসুদ ভাই, যদি মরা মাছ খান? মরা মাছ, জেঁদা মাছ, এটা বিষয় না। বিষয় কথা হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে এই সৃষ্টিকর্তা মরা মাছ, বলেছেন বলে কি? চিংড়ি মাছের রক্ত লাল না, চিংড়ি মাছের রক্ত লাল না। হ্যাঁ, আমি ওখানে চিংড়ি মাছের ইরান রক্ত ভাই, লাল, আর কেউ বলেছে ইরান ভাই, টিকটিকি রং। যদি হচ্ছে যে আপনার ইস্যুটাকে হত্যা করাতে, প্রাণী হত্যাতে যদি ইস্যু থাকে, তাহলে কি মরা গরু খাওয়াতে সমস্যা আছে? মরা গরু, তাজা গরু এটা ব্যাপার না, কিন্তু সস্তা বললে যে কাটতে হবে আরে তা ভাই, কিন্তু প্রশ্ন আমি শুনেন, এই জন্য বলতেছি। শুনেন। এই প্রশ্নের উত্তর আমরা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। আপনাদের একটা ভাই প্রবলেম একজনে আছে। বলেন, একজনে বলেন, আমি একা একজনে বলেন নাজিবুল আপনারা। ভাই শুনুন। আমি কথা বলতেছি। আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি স্রষ্টার কথা বাদ দেন, যে স্রষ্টা ক্রুয়েল। সস্তা বাদ দেবে কেন? আমার প্রশ্ন হচ্ছে সস্তাকে নিয়ে ভাই। ভাই, কি আপনি বলেন শেষ করতে দিবেন আমাকে? না, আমার করতে বিষয় দিবেন? হচ্ছে সস্তাকে নিয়ে। আপনি সস্তাকে বাদ দিবেন কেমনে? দিবেন? প্রশ্নকে বাদ দিয়ে উত্তর দিব কেমনে? আমি আপনাকে থেকে আপনি কি বেশি জ্ঞানী হয়ে গেছেন? আপনি যদি সরো ভাই একটু যদি আবার ইন্টারাপ্ট করেন, আমি আপনাকে মিউট করবো, আদারওয়াইজ কিক আউট করবো। সো আপনি সিভিলাইজ ওয়েতে ডিসকাস করেন। আপনার ইস্যুটা হচ্ছে যে স্রষ্টা। আচ্ছা, আপনার উত্তরটা বলেন, কিভাবে দিচ্ছেন ভাই বলেন। ঠিক আছে, আপনার কথা হচ্ছে যে স্রষ্টা হচ্ছে যে খুবই আপনার নিষ্ঠুর, উনি হচ্ছে যে ইয়ে করেন, এই যে প্রাণী হত্যার জন্য বলেন, এটাই তো, তাই না? জি। তাহলে আপনার আন্ডারস্ট্যান্ডিং এ যদি মরা মানুষ কেউ খায়, এটা কি ঠিক আছে? খাওয়া যাবে? খাওয়া যাবে। মানুষ কি খাবে নাকি? মানুষ কি খাবে নাকি? এটা খাওয়ার নিজের একটা বিশ্লেষণ নাই যে আমাকে খাইতে হবে না খাবে না? মরা গরু কেন খাবো? মানে মরা গরু কেন খাবো? আপনার মোরাল স্ট্যান্ডার্ডে মরা গরু খাইলে কি সমস্যা আছে? এটা আপনার ব্যাপার, আপনি খাবেন নাই খাবেন না আপনার ব্যাপার। এইটা কি মোরালি ওকে কি না? আমি তো মরা গরু খাই না, মরা গরু আমি খাই না। আপনি না, মরা গরু খাইলে কি সমস্যা আছে কিনা, মোরাল কোনো প্রবলেম আছে কিনা? আমার জন্য প্রবলেম আছে, আপনার জন্য প্রবলেম না থাকলে সমস্যা নাই। আপনার জন্য প্রবলেম? আপনার খাইতে প্রবলেম? না, আমি খাই না মরা কোনো কিছু মরা খাই না আমি। কেন খান না? এইটা তো কোনো হত্যা করা না। খেলে কোনো প্রবলেম আছে কিনা, মোরালি কোনো প্রবলেম আছে কিনা? মোরালি মরা গরু খাওয়া আপনার জন্য কি মোরালি প্রবলেমেটিক? আমার ইচ্ছা নাই, সেই জন্য খাই না আমি। এটা তো প্রবলেম আছে না নাই আপনার ইচ্ছা ঠিক আছে। নৈতিক, অনৈতিক এবং নৃশংসতার ব্যাপার আসছে, যে আপনি আসলে কি এরকম নৈতিকতার প্রশ্নে আপনি আমাদের প্রশ্ন করছেন কিনা? আপনি হ্যাঁ নাজুল ভাই, আপনি হয়তো পরোটা না খাইতে পারেন, তার মানে এটা না যে পরোটা খাওয়াটা অনৈতিক, আমরা এটা বলতেছি না। পরোটা আপনি না খাইতে পারেন, চলে যাচ্ছেন ভাই। একবার বলে মানুষ, একবার বলে গরু, একবার বলে পরোটা। ভাই একটা দিয়ে উদাহরণ দেন আমাকে, আমি এতগুলো উদাহরণ, এত 100টা হয়ে যাচ্ছে ভাই, একটা দিয়ে দেন। আপনার কি প্রসেস করতে পারেন না? আপনার ব্রেইন সেলে কি প্রসেস করতে পারেন না? এটা এই সিম্পল উদাহরণগুলো, এই মরা গরু নৈতিকভাবে মরা গরু কি আপনি খাইতে পারবেন কিনা? যদি খাইতে না, হয়তো না খাইতে পারেন, আপনার সমস্যা না, যে কোনো কিছু আপনি না খাইতে পারেন, বাট এটা কি মোরালি রং কিনা খাওয়াটা, যদি আপনি খাইতে চান, এটা কি মোরালি ওকে? এটা আপনার উপর নির্ভর করবে, আপনি খেতে চান নাকি না চান। আপনি কি বলেন? আপনি খেতে চান না, এটা কি আপনার প্রেফারেন্সের জন্য না মোরালি ঠিক না ওই জন্য? ভাই আমার ইচ্ছা, খেতে চাই না আমি, শেষ। তার মানে মোরালি ঠিক আছে এটা? আপনি যেভাবে গ্রহণ করেন। কেউ খেলে তাকে আপনি খারাপ বলতে পারবেন? এটা কি মোরালি ঠিক আছে না ঠিক না? যে কেউ খেলে তাকে কি আপনি খারাপ বলতে পারবেন? কেউ খেলে খারাপ বলবো সেটা না,
আমি বলতেছি সুস্থা বলছে বিদায় কি প্রাণী কি হত্যা করতে হবে সেটা বলতেছি আমি। হত্যা করেনি, সে শুনেন, মরা গরু শুনেন। খাচ্ছে। শুনেন, মরা এই গরু মরা গরুটা যেটা হত্যা করা হয় নাই, মরা গরুটা এইটা ভাই কেউ বাংলাদেশের মধ্যে লাখ লাখ হত্যা করা হয়, কি মরা সেটা মরা আলাদা বলতেছেন প্রশ্ন, আপনি? সেটা আলাদা প্রশ্ন, মরা সেটা আলাদা গরু প্রশ্ন। কি এই একটা জিনিসে থামো। খাওয়া মোরালি তার কারণে ভাই লাখ লাখ হত্যা করা হয়, কি মরা মরা আপনি এই বলতেছেন প্রশ্নের আপনি? উত্তরটা দিন, এই প্রশ্নের উত্তরটা দিন আপনি। মরা গরু খাওয়াটা কি মোরালি কারেক্ট না রং? ভাই আমি বলতেছি আমার ইচ্ছা না, আমি খাই না। আপনার খাওয়ার এটা আপনার ইচ্ছা হলে ইচ্ছা, ভাই। আপনি খাবেন, যেমন না হলে বলছেন, না খাবেন আপনার না। ইচ্ছা, ইরান ভাই, আপনার ইচ্ছা ধরেন আপনি চা খান না, এটা আপনার ইচ্ছা, ফাইন, সমস্যা না, আপনি চা পান করেন না, ধূমপান করেন না, আপনি কিন্তু হচ্ছে কফি খান না, এগুলো আপনার ইচ্ছা। অন্যজন যখন খাচ্ছে তখন আপনি খারাপ বলছেন, আবার এই বেলায় আপনি খারাপ বলছেন না, হ্যাঁ, ব্যাপারটা সেটা কি? আমার প্রশ্ন তো এটা, আপনার যে থিঙ্কিং নাই যে প্রাণী হত্যা হচ্ছে কি অন্যকে হত্যা করে কি আমাদের কষ্ট লাগে না, সেটা বুঝাতে চাচ্ছি আপনাকে। হ্যাঁ, সেটা তো ঠিক আছে, হত্যা করা কষ্টকর, সেটা ঠিক আছে, সেটা সে বিষয়ে আপনার সঙ্গে দ্বিমত না আমরা। কিন্তু শুনুন, কিন্তু আপনাকে যদি প্রাণ, যদি স্রষ্টা দিয়েছে প্রাণ, স্রষ্টা যদি নিতে বলেন, অনুমতি দেন, আপনি প্রয়োজনের খাতিরে আপনি করলেন, সেখানে কি ভুল হলো তাহলে? প্রয়োজন হবে কেন, না কাটলে কি মরে যাবো নাকি আমি? বাঘ বাঘ কি খায়? বাঘ কি খায়? ঘাস খায়, পাতা খায়? বাঘকে কে সৃষ্টি করেছে? বাঘ যেটা খাক না, কোনো ব্যাপার না আমার, আমি বলতেছি বাঘ, আপনাকে না না, যে বাঘ, ভুল না না, বল। দাঁড়ান, বাঘ বাঘ কোনো ব্যাপার নাই কেন? বাঘকে সৃষ্টিকর্তা তৈরি করেনি? বাঘকে কি অন্য লতা পাতা খাওয়া বাঘ তৈরি করতে পারতেন না সৃষ্টিকর্তা? কে তৈরি করেছে? সৃষ্টিকর্তা তৈরি করেনি? সৃষ্টিকর্তা কোথায় দিয়ে তৈরি করবে? সৃষ্টিকর্তা যে তৈরি করতো ওরা কষ্ট করে শিকার করে খেতে হতো না, সৃষ্টিকর্তা সব গুরুদের খাওয়া দিত। আচ্ছা, সৃষ্টিকর্তা তৈরি করতো না, তাহলে বাঘের আপনি বলছেন যে সৃষ্টিকর্তা নাই নাকি বলছেন? হ্যাঁ, সৃষ্টিকর্তা নাই, তাহলে সৃষ্টিকর্তা না থাকলে কষ্ট টষ্ট আর কোনো ব্যাপার থাকলো কিসের? সবই তো পদার্থ। বুঝলাম না কি বলছেন যে। সৃষ্টিকর্তা না থাকলে সে মূল্য বাঁচলে আর কোনো পার্থক্য হলো কোনো? সবই তো পদার্থ। পদার্থ কেন হবে, জীবন্ত না? পদার্থ না, জীব কোথা থেকে এসছে তাহলে সৃষ্টিকর্তা না থাকলে? সৃষ্টিকর্তা নাই, তাহলে জীব তো এমনি এমনি এসছে পদার্থ থেকে। পদার্থ মাঝে মধ্যে মনে হয়েছে পদার্থের যে আমি জীব হয়ে গেলাম, মাঝে মধ্যে পদার্থের মনে হয়েছে মানে মরে গিয়ে আবার পদার্থ হয়ে যাবো। আর মাঝে মধ্যে ধরুন ঘাস খেয়ে আবার সেটা গোবর আকারে ছেড়ে দেবে, পদার্থ কিছু ছেড়ে দেবে। বুঝতে পেরেছেন? জীবন্ত বস্তুকে পদার্থ বলে না ভাই, আপনি রং বলছেন। জীবন্ত বস্তু কোথা থেকে আসছে? পদার্থ থেকে তো আসছে। জীবন্ত বস্তু কি পদার্থ দিয়ে গঠিত না, নাকি না? তো পদার্থের তো রূপ হলো। জীবনের মূল্য আলাদা কি করে হলো আপনার কাছে? কে ঠিক করবে যে জীবনের মূল্য আছে? ঠিক করবে সুস্থ, সকলকে ভালোবাসতে হবে। আবার স্রষ্টা কেন? স্রষ্টা নাই বললেন তো আপনি, স্রষ্টা নাই শুধু বললেন মানুষ তো। না, আপনার মতে স্রষ্টা বলতেছি। নাই, স্রষ্টা যখন নাই, স্রষ্টা যদি না থাকে তাহলে আপনি জীবন আর পদার্থের মধ্যে কি করে পার্থক্য করবেন? এর কারণে এখানে বলতেন না। কি আমি বলছি? বললাম, আমি বললাম যে আমাদের সাথে যে ভাই ইরান আসছেন উনি হচ্ছে যে একটা পদার্থের সমষ্টি, এটাতে ভুল, এই জিনিসটা ভুল। আপনি ইলেকট্রন প্রোটন নিয়ে গঠিত না? আসলে ভুল। আসলে ভুল। কেন কেন জীবন্ত বস্তুর সাথে ভাই পদার্থ কোথায় মিল? আকাশ পাতাল ব্যবধান না। ও, কি আপনি বলেন কি কি এগুলো? করে কিসের ব্যবধান? ওই আপনার ব্যবধানটা হচ্ছে যে মেকআপটা কি, আপনার না, আপনার প্রপার্টিজ গুলো কি, ব্যবধান- আপনার প্রপার্টিজ গুলো কি? ব্যবধানটার কোনো ভিত্তি নেই, ওটা জাস্ট এমনি মায়া। মায়া। হ্যাঁ, তাহলে আপনার মায়ের প্রতি মায়া না হলে একটা জিনিস সারা জীবন জীবন থাকছে না কেন? ওর তো মরে আবার তো পদার্থ পরিণত হয়ে যাচ্ছে, যদি হচ্ছে না? পরিবার সবার প্রতি মায়া থাকে, কিন্তু আপনার যে একটু না, মায়া মানে গোলক ধাঁধা, ওটা হচ্ছে যে আসল না, ওটা হচ্ছে যে মানে আপনি একটা এর মতো দেখছেন, তাই দেখে মনে হচ্ছে তাই। পদার্থ জীবন, জীবন পদার্থ, মাটি মানুষ, মাটি মানুষ, মানুষ মাটি, হাওয়া, সবই তো হয়ে যাচ্ছে। স্রষ্টা নাই, যা ইচ্ছা হতে পারে। তাহলে এর মধ্যে কোনো পার্থক্য কিসের? কি করতে আসছেন আপনি? কেন আমি পার্থক্য বলতে করছেন আপনি? নাকি বলছে বলে কি সব কিছু করতে হবে? বলছে স্রষ্টা তো নাই, বলতে হবে কেন? যে যেমন না। একটা পদার্থের মনে হয়েছে ওই পদার্থটা খেয়ে নেবে, খেয়ে নিল। যে খাচ্ছে সেও পদার্থ, যাকে খাচ্ছে সেও পদার্থ। এবার কি আছে? এতে আবার কি পার্থক্য হলো? ওই আগে দুদিন হতো, দুদিন পরে হতো। পদার্থ বলতে কি বুঝে বলেন তো একটু, পদার্থ দেখেননি? বলেন না একটু শুনি। পদার্থ যদি না জানেন তাহলে আপনি এতক্ষণ ধরে জীবন আর পদার্থ, এই মায়া দয়া, এগুলো কষ্ট, এগুলো কি করে বলছেন আপনি? উদাহরণ পদার্থ জানেন দিচ্ছেন না আপনি? যেগুলো পদার্থের পদার্থ কষ্ট হয় না? আপনি তো বলছেন পদার্থের কষ্ট হয় না, তাই তো? না, আমাকে একটু বলতে দে প্লিজ। যে হ্যাঁ, পদার্থ বলুন।
বলছেন সেটা আমার যুক্তি মনে হচ্ছে না। আপনি কি ভুলভাল উত্তর দিচ্ছেন ভাই। কিসের ভুলভাল? আপনি তো বকছেন যে আপনি তো ভুলভাল বলছেন যে স্রষ্টা না থাকলে নাকি আবার জীবন আর পদার্থের আলাদা কোনো পার্থক্য থাকে। পদার্থ জীবন, পদার্থ জীবনে রূপান্তরিত হয়েছে, আবার পদার্থ জীবন আবার পদার্থে রূপান্তরিত হয়ে যাবে, এসব সময়ের ব্যাপার মাত্র। কে কাটলো কে খেলো এগুলো কোনো ব্যাপারই না। স্রষ্টা নাই তো কি হবে, যা ইচ্ছা যাই হলো তা হলো। আমি বলতেছি প্রাণী নেবে কেন, মানে যদি আপনার প্রাণী বললে প্রাণী কোথা থেকে আসলো? স্রষ্টা নাই তো প্রাণী তো পদার্থ থেকে তৈরি হচ্ছে, তো পদার্থ থেকে জিনিস তৈরি হলো আবার পদার্থে ফিরে যাবে, এতে আবার ভুল কোথায়? বল কথা মানে ভুল এতে ভুল কোথায়, অন্যায় কোথায়? যে আচ্ছা, জিনিস ছিল সেই জিনিসে ফিরে গেল। সৃষ্টি তো হওয়ার পরে কথা, আগের সৃষ্টি কথা কোথায়? না। সৃষ্টিকর্তা তো নাই, আচ্ছা, সৃষ্টি তো পরে। সৃষ্টি তো আচ্ছা, একটা আচ্ছা। প্রক্রিয়া, ও তো ছিল আবার রূপ বদল করলে আচ্ছা, আবার সারোয়ার ভাই, আবার পরিণত হয়ে গেল অন্য জিনিসে। সারোয়ার ভাই, এক রূপে মানুষের ছিল আমরা আর এক রূপে হয়ে গেল। আমরা একটা তো এতে শক্তির কিছু একটা অন্যায় কি রূপে হলো? আছে, ওর তাই না? ইচ্ছা হয়েছে, Energy- পদার্থের ইচ্ছা হয়েছে। এক ধরুন যে এই যে এই ফোনটা, এই ধরুন যে এই ফোনটার হেডফোনটা মারামারি করলো, এখন মারামারি করে ওরা একসময় ছিল আবার মারামারি করে ঠিক থেকে গেল, আবার ওইরকম হয়ে গেল, থেকে গেলে আমি কি বলবো তার মধ্যে? এটা নেওয়ার না কি আছে? হেডফোন আর মারামারি করবে। ইরান ভাই শুনেন, আপনাকে একটা সিম্পল বিষয় বলি। আপনি কি এই যে ফিজিক্স ঠকান অনুসারে করে যে এনার্জি, সারোয়ার ভাই, হ্যাঁ, ফিজিক্স অনুসারে এনার্জি কি ডিস্ট্রয় বা ইয়ে হয়, ক্রিয়েশন বা ডিস্ট্রয় হয় এনার্জির? বুঝি নাই কি এনার্জি কি ডিস্ট্রয়েবল, এনার্জি কি ডিস্ট্রয় হয়? ডিস্ট্রয় কিছু বুঝলাম না আমি, ভালো মানে বাংলা বলেন আমাকে। শক্তি, এনার্জি, এটা কি ক্রিয়েট বা ডিস্ট্রয় হয়? এটা তো নিজের থেকে না, সৃষ্টি হয় কিনা, সৃষ্টি বা ধ্বংস হয় হ্যাঁ, কিনা? সৃষ্টি বা ধ্বংস হয় কিনা, সৃষ্টি বা ধ্বংস হয়। বাঙালি মানুষ বাংলা কথা বলতে না পারলে কি করবো। আমি তো, সৃষ্টি কি আরবি শব্দ নাকি? সৃষ্টি এটা কি আরবি শব্দ? এনার্জি বলছেন যে, এনার্জি আপনি বুঝেন না? না শক্তি, বুঝছি, আপনি বলছেন ইংলিশে। শক্তি যেটা পৃথিবীর যে শক্তি আছে, এটা কি সৃষ্টি বা ধ্বংস হয়? আচ্ছা, মনসুর নাজমুল ভাই উনি বোধহয় অতদূর বোঝেন না, ঠিক আছে, ওই শব্দ পরিহার করা উত্তম। ঠিক আছে, এখন তো শব্দ ঠিক আছে, ওদিকে আলোচনা যাবে না, শুধু ওইটা জিজ্ঞেস করুন যে না, আমি কেন বলতেছি সারো ভাই, আমি কেন বলতেছি, বিকজ আপনি কি জানেন এই ফিজিক্সের এই লটা কি জানেন যে এটা কি এনার্জি ক্রিয়েশন বা ডিস্ট্রয় করা যায় কিনা? আপনি যে এনার্জি কথা বলছেন সেটা কি মানুষের ভিতর এনার্জি নাকি প্রাকৃতিক মধ্যে যে কোনো এনার্জি? হ্যাঁ, এটা তো বিজ্ঞানের মাধ্যমে পৃথিবীতে যত এনার্জি আছে সৃষ্টি হয়, যে বিজ্ঞানের মাধ্যমে পাওয়া যায় না। আপনি বই পড়েননি নাকি? আপনি এখানে বই না পড়েছেন? সৃষ্টি হয় এনার্জি তো এমনি শরীরের যে কি বলে যে শরীর থেকে এমনি তো সৃষ্টি হয়। এনার্জি সৃষ্টি হয়, ধ্বংস হয়, এই এনার্জিটা ধ্বংস হয়, সৃষ্টি যেহেতু হয়েছে ধ্বংস হয়। জি, ঠিক আছে ভাই, ইরান ভাই, আপনার সাথে অন্য আরেকদিন কথা হবে ইনশাআল্লাহ। আজকে আমরা এই পর্যন্তই থাকি, ঠিক আছে? আচ্ছা, ইরান ভাই শুধু একটা জিনিস আপনাকে বলবো যে আপনি একটু হিসাব করবেন, যে আবেগে না, একটু যুক্তি দিয়ে হিসাব করবেন। আগে ভাববেন সৃষ্টিকর্তা আছে কিনা, হ্যাঁ, তারপরে সৃষ্টিকর্তা থাকলে তার জ্ঞান বেশি না আপনার জ্ঞান বেশি? সৃষ্টিকর্তার ধরুন যে ডাক্তারের যদি আপনার একটা ওষুধ তেতো মনে হতে পারে, কিন্তু ডাক্তার যদি দেয় আপনার ভালোর জন্য ওটা দিল, সেখানে ক্ষতিকারক কিছু নেই। হ্যাঁ, শুধু আবেগ দিয়ে সবকিছু হয় না, বুঝলেন? আবেগ দিয়ে বললে আপনার না, আপনি এটা ভালো বলছেন যে একটা প্রাণী হত্যা করা খারাপ জিনিস, ঠিক আছে, কিন্তু ব্যাপার হলো যে কখন খারাপ কখন ভালো মন্দ সেটাকে হিসাব হবে, বুঝলেন? তো সেই জন্য আপনি যখন খারাপ তখনই হবে যখন একটা জিনিস স্রষ্টা নিষেধ করবে, তখনই। আর স্রষ্টা যদি অ্যালাউ করে তখন সেটা খারাপ হবে না। খারাপ ভালো মন্দ এমনি ভাবে নির্ধারণ হয় না। কাউকে অহেতুক কষ্ট দেওয়াটা ওটা স্রষ্টা পছন্দ করেন না, কিন্তু আপনার প্রয়োজন ভিত্তিতে আপনাকে খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, খেতে পারেন আপনি। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনি স্রষ্টাতে বিশ্বাস করেন না। স্রষ্টাতে বিশ্বাস না করলে আপনি এইগুলো বলতে পারবেন না যে প্রাণ হত্যা করা খারাপ ভালো মন্দ। আপনি যদি কোনো ধর্ম মানেন, সেই ধর্ম হিসাবে তখন আপনি বলতে পারবেন যে না, ধর্ম অনুসারে খারাপ ভালো মন্দ। আচ্ছা, ঠিক আছে, আপনি তখন পরে চিন্তা ভাবনা করবেন, এটা আবার পরবর্তীতে দেখবেন, এই কনভারসেশনটা আপনি আবার দেখবেন, দেখে আবার ফিরে আসবেন ইনশাআল্লাহ। দেখে আরেকটু আমরা যেটা ডিসকাস করছি এই বিষয়গুলো, এই টার্মগুলো একটু দেখে নিন, দেন আমরা ফার্দার ডিসকাশন করতে এটা বেটার হবে আমাদের। ঠিক আছে ভাই, হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকেন।